এই খাবারটা দিয়ে ভাত খাবো, খাবারটা সেম সেই খাবারের মতো হতে হবে। শাক রান্না করলে যদি শাকের মতো সবুজ সবুজ না হয়, তাহলে কি আর শাক মনে হয়? তো আজকে আমি কি শাক দিয়ে কি মাছ রান্না করতেছি, অবশ্যই হয়তো মাছটা দেখে বুঝে গেছেন, শাকটা কিন্তু এখনো দেখেননি। আজকে পাঙাশ মাছ দিয়ে পেপলি শাক রান্না করব। জানি না কার কার পছন্দ, কে কে রান্না করে খাইছেন। তবে যদি কেউ না খেয়ে থাকেন, তো রান্না করে খেয়ে না দেখলে সুন্দর একটা খাবার কিন্তু মিস করবেন। কারণ পেপলি শাক দিয়ে পাঙাশ মাছটা কেন বেশি ভালো লাগে জানেন? পেপলি শাকে হচ্ছে যত বেশি তেল পেঁয়াজ মরিচ দেবেন, ততই কিন্তু শাকে স্বাদ লাগবে, অনেকটাই বেশি লাউ শাকের মতো। তো আমি এইখানে যেহেতু পাঙাশ মাছের তেল আছে, তো চিন্তা করলাম শাক দিয়ে রান্না করব। তো আমি কিন্তু মাঝে মাঝে যদি পাঙাশ মাছ কেনা হয়, তো পেপলি শাক সামনের কাছে যদি পাই, তাহলে কিন্তু রান্না করি, অল্প স্বল্প হলে একটু রান্না করি। তো আজকে আমি পেপলি শাক দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করতেছি। বিশ্বাস করেন এত বেশি স্বাদ হয়েছিল, আমি যে ভাত মাখাই খাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছে আমি লাউ শাক দিয়ে ভাত মাখাইছি। তো এখানে হচ্ছে মাছটা কষে উঠা রেখে শাক আলু দিয়ে সুন্দর করে মিশিয়ে মাছ দিয়ে দিছি। আর এই হচ্ছে আমার পেপলি শাক রান্নার লাস্ট লুক। দেখেন কেমন হয়েছে, যতটা তেল হয়েছে, আর শাকটা দেখেন একদম পুরা সবুজ হয়ে গেছে। আর এখানে হচ্ছে করলার আলু ভাজি করছি। তো এই হচ্ছে